আমি সঞ্জয় মহাপাত্র, সারফেস সায়েন্সের একজন টেকনোক্র্যাট। আমি 25 বছর ধরে পেইন্ট আর কোটিং এর ফিল্ডে কাজ করেছি। এক্সটেরিয়র পেইন্ট টেক্সচার্স আর ওয়াটারপ্রুফিং প্রোডাক্টসকে ডেভেলপ করার জন্য এখন একটা ট্রেন্ড এবং এক্সপিরিয়েন্সড রিসার্চ টিমকে লিড করছি। কাস্টমার যাতে এই ক্লাসের সেরা প্রোডাক্টস পান সেটাকে নিশ্চিত করতে আমরা আলাদা, উন্নত এবং ইউনিক টেকনোলজি ব্যবহার করছি। আমি শঙ্কর রাহুল, আমি আপনাকে ওয়াটারপ্রুফিং পোর্টফোলিওর ব্যাপারে বোঝাবো। ওয়াটারপ্রুফিং হলো একটা ব্যারিয়ার কোটিং তৈরি করা যাতে কনক্রিটের স্ট্রাকচারের মধ্যে দিয়ে জল টুকতে বা বেরোতে না পারে। এইভাবেই স্ট্রাকচারকে জলের থেকে হওয়া ক্ষতি থেকে রক্ষা করা হয়। ওয়াটারপ্রুফিং ক্যাটাগরিকে জেনারেল ওয়াটারপ্রুফিং এবং বিশেষ ওয়াটারপ্রুফিংয়ে ভাগ করা যেতে পারে। জেনারেল ওয়াটারপ্রুফিং প্রোডাক্টস গুলোকে বাড়িতে ব্যবহার করা হয় আর এটা সাধারণ পেইন্টিং কন্ট্রাক্টররা লাগায় এবং রিটেল কাস্টমাররা এগুলোকে কেনে। কনক্রিটের স্ট্রাকচারকে জলের থেকে হওয়া ক্ষতির থেকে রক্ষা করতে বড় বিল্ডিং এবং টানেল ও বাঁধের মতো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে বিশেষ ওয়াটারপ্রুফিং করা হয়। এই প্রোডাক্টগুলোকে শুধুমাত্র তার ইনস্টিটিউশনাল সেলস চ্যানেলের মাধ্যমে বিক্রি করা হয়। একজন কনজিউমার ওয়াটারপ্রুফিং এর ক্ষেত্রে খুবই সাধারণ জিনিস চায়। সে চায় যে তার সমস্যার সমাধান হয়ে যাক আর সেটা যেন আরও না হয়। তাই ওয়াটারপ্রুফিং হলো প্রিভেন্টিভ, যার মানে হলো এটা জলকে দেওয়ালে টাকার থেকে আটকাবে, আর এটা কিউরেটিভ, যার মানে হলো এটা লিকেজের এবং দেওয়ালে জল টুকে যাওয়ার কারণে হওয়া ক্ষতির থেকে দেওয়ালকে বা সারফেসকে ঠিক করবে। আসুন প্রথমে আমরা সেই সমস্ত বিভিন্ন সোর্সগুলোর ব্যাপারে জানি যেগুলোর কারণে ওয়াটারপ্রুফিং এর সমস্যা হয়। বৃষ্টি, ছাদ এবং বাইরের দেওয়াল থেকে লিকেজ হওয়ার সবথেকে বড় কারণ হলো বৃষ্টি ছাদে বা সানশেডে এক জায়গায় জল জমে থাকার ফলে স্ট্রাকচারে জলগুলো টুকে যায়। ক্র্যাক বা জাটল, অনেক সময় ধরে জল ক্র্যাক বা জাটল দিয়ে কনক্রিটের স্ট্রাকচারের মধ্যে টুকে যায়। গ্যাপ বা খোলা জায়গা, যেমন ধরুন টাইলের জয়েন্টের ফাঁক বা ওয়াশ বেসিন এবং দেওয়ালের মধ্যে ফাঁক ইত্যাদির জন্যও দেওয়ালে জল টুকে যায়। মাটির নিচের জল বেড়ে যাওয়ার ফলে ড্যাম্প হতে পারে বা অনেক সময় ইফ্লোরোসেন্সও হতে পারে, কারণ এর মধ্যে নুন থাকে। ইফ্লোরোসেন্স হলো পেইন্ট ফিল্মের ওপর নুনের মতো একটা গঠন। এটা ওখানে দেখা যায় যেখানে জলের স্তর অনেক উপরে থাকে। প্লাম্বিং এর সমস্যা, কনসিলড প্লাম্বিং এর থেকে হওয়া লিকেজগুলোকে চিহ্নিত করা কঠিন হতে পারে। সেক্ষেত্রে প্লাম্বারের সাহায্য লিকেজটাকে ঠিক করা প্রয়োজন। এসি আউটলেটের থেকে ফোটা জল পড়া হলো আরেকটা সোর্স। সাধারণত ওয়াটারপ্রুফিং প্রোডাক্টগুলো এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র দুটো ক্ষেত্রেই নতুন কনস্ট্রাকশন এবং রিপেন্টিং করার সময় ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের ওয়াটারপ্রুফিং প্রোডাক্টস হয়। কিছু প্রোডাক্টকে নতুন বাড়ি বা অ্যাপার্টমেন্ট তৈরি করার সময় ব্যবহার করা যেতে পারে, আর কিছু প্রোডাক্টকে সারফেস রিপেয়ার করার জন্য ব্যবহার করা যেতে পারে। সেটা হতে পারে একটা জটিল বা জলের লিকেজ। আসুন জানা যাক এই ওয়াটারপ্রুফিং কোটিংকে কোথায় লাগানো হয়। বাইরের দেওয়াল আর ছাদেই সবথেকে খারাপ ওয়েদারের প্রভাব পড়ে, আর সেটা জল, তাপ এবং ইউভি রেজের থেকে হয়, যার ফলে সারফেসে ক্র্যাক বা জাটল ধরে যায় আর সেই জাটল দিয়ে জল টোকে। তাই ছাদেও ভার্টিক্যাল দেওয়ালে এক্সটেরিয়র ওয়াটারপ্রুফিং কোটিং লাগানো হয় যাতে সেটা সবথেকে খারাপ ওয়েদার কন্ডিশনকেও সহ করতে পারে। এগুলো সাধারণত অ্যাক্রিলিক বেসড কোটিং। বিশেষ ভাগ বাড়িতেই ঘরের ভেতরের সাধারণ সমস্যাটা হলো ড্যাম্প পড়া। ঘরের ভেতরের দেওয়ালে ওয়াটারপ্রুফিং কোটিং লাগানো হয়। এটা সাধারণত ইটের লেভেলে বা সিমেন্টের প্লাস্টারে লাগানো হয়। কোটিংটা সাধারণত সিমেন্টের মতো হয় আর এটা সহজেই ইট বা প্লাস্টারের সাথে আটকে যায়। সিমেন্টিশিয়াস ওয়াটারপ্রুফিং কোটিং বাথরুম আর কিচেনের পাশের জায়গাগুলোতেও লাগানো হয়। এগুলো সিমেন্টের জলের ট্যাঙ্কের ভেতরেও লাগানো হয় যাতে কনস্ট্রাকশন এবং প্লাস্টারের সময় হওয়া কোনো ছোট ফাটলের মধ্যে দিয়ে জল না ঢুকে যায়। ওয়াটারপ্রুফিং কেমিক্যাল যেমন ইন্টেগ্রাল ওয়াটারপ্রুফিং কম্পাউন্ডকে সিমেন্টের সাথে মেশানো হয় যাতে কনক্রিটের মধ্যে ফুটোকে কমানো যায়, আর এর ফলে ওয়াটারপ্রুফিং এর ক্ষেত্রে সাহায্য করে। রিপেয়ারের ক্ষেত্রে ক্র্যাক ফিলার, সেটা পাউডার বা পেস্ট আকারে হতে পারে, সেটা ছোট ফাটলকে আটকাতে ব্যবহার করা হয়। সিমেন্টের সাথে রিপেয়ার পলিমার্সও মেশানো হয় যাতে বড় ফাটলকে আটকানো যায়, আর এটা প্লাস্টার আর কনক্রিটকে রিপেয়ার করে। আসুন আমরা ওয়াটারপ্রুফিং এর সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার ও পরিভাষার ব্যাপারে জেনে নিই। ওয়াটার রেজিস্ট্যান্স, এটা হলো জলের চাপকে সহ করার জন্য কোটিং এর ক্ষমতা, আর এটাকে বার অফ প্রেসারে
মাপা হয়, এটা ততক্ষণ পর্যন্ত সহ করতে পারে যতক্ষণ পর্যন্ত না জল স্ট্রাকচারের মধ্যে দিয়ে টুকে যাচ্ছে। টেম্পারেচার কমানো, সাধারণত সাদা সারফেস ইউভি রেস আর তাপকে রিফ্লেক্ট করে, তাই যখন ছাদ আর দেওয়ালে সাদা রং করা হয় তখন এটা সারফেসের টেম্পারেচারকে 8 থেকে 10 ডিগ্রি কমিয়ে দেয়। ক্র্যাক বা জাটলকে আটকানোর ক্ষমতা, ওয়েদারের পরিবর্তনের কারণে মেসনরি সাবস্ট্রেটে সময়ের সাথে সাথে জাটল তৈরি হতে পারে। কোটিংটা স্ট্রেচ করতে আর লম্বা হতে পারবে যাতে রং করার পরে হওয়া হেয়ারলাইন ক্র্যাকগুলোকে টেকে দিতে পারে। অ্যাডহেশন বা আটকানো ভাব, যে সারফেসের ওপর কোটিং লাগানো হয়েছে সেটার ওপর কোটিং এর আটকে থাকার ক্ষমতাকে অ্যাডহেশন বলে, তাই এটাকে পুল অফ অ্যাডহেশন টেস্টার দিয়ে মাপা হয়। এটা কোটিং এর শক্তি আর পারফরমেন্সকে নির্ধারণ করে। ওয়ারেন্টি হলো বিবেচনা করার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কোটিং এর টেকসই আর পারফরমেন্সকে বোঝায়। সাধারণত প্রোডাক্টের ধরনের ওপর নির্ভর করে 4, 10, 12 এবং 15 বছরের জন্য ওয়ারেন্টি দেওয়া হয়। এটা হলো ওয়াটারপ্রুফিং এর দুনিয়া, যেই ক্যাটাগরিটা পেইন্ট ইন্ডাস্ট্রিতে উন্নতি করে চলেছে।